সো হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে ভালো আছো। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কি নিয়ে। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো এইটা সম্পর্কে আমি তোমাদেরকে বলতেছি এন্ড তোমরা সিনেম্যাটিক মাধ্যমে এটা সম্পর্কে দেখো। এই গল্পের শুরুটা হয় 1800 শতকের দিক দিয়ে। আমি যখন গুগল বা অন্যান্য যেখানে আছে সেখানে আমি দেখছি 1800 শতকের শুরু। তো এই গল্পের যে মূল, যে কিভাবে এই জমিদার স্থাপনা করলো বা জমিদার কিভাবে হলো, সেটা ব্যাপার হচ্ছে উদাহরণ। যেখানে তিনি, আমি যেখানে যেখানে দেখছি তিনি ব্যবসা করতেন এই কথাটা উল্লেখ আছে, কিন্তু একটা জায়গায় আমি দেখছি সে লবণের ব্যবসা, তো লবণের ব্যবসা করতেন। সে ধরে নিলাম লবণের ব্যবসায়ী করে, কিন্তু এক্স্যাক্টলি জানা যায় নাই যে কি করতো, কিন্তু ব্যবসা করতো এটা জানা গেছে। তো লবণের ব্যবসা করতো। আর এই অঞ্চলের যত মানুষ আছে তারা, আপনি শুনবেন যে তাদের নদী ভাঙনের একটা সমস্যা হয়েছে দীর্ঘদিন, আর এখনো সমস্যাটা আছে। তো তারপরেও এই নদী ভাঙন যখন শুরু হয় তখন প্রধান শাহ তাদের নিজ বাড়ি থেকে বের যখন হয়ে আসেন তখন সে কিছু গুপ্তধন পায়, যেটা তার জীবনকে বদলে দেয়। এবং সে ওই গুপ্তধন নিয়ে এসে এই আটরশির পাশে এই জমিদার স্থাপনা করে। তারপর একজন জমিদার স্থাপনা করলে জমিদার হয়ে যায়। সে এখানে এসে কি করেন, যে আশেপাশে যত গরিব দুঃখী লোকজন আছে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে তারা তাকে সম্মান দিতে থাকে। এবং সে ধীরে ধীরে এখানে স্থায়ী হয়ে যান অ্যান্ড মনে করেন এখান থেকে সে ভালো মনে করেন ফিডব্যাক পায় এবং জনগণ তাকে খুব ভালো জানত। মানে সোজা কথা বলতে সে এখানকার অন্যতম একজন লোক হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হয় 19 শতকের দিকে। তাহলে তাদের ছেলেদের কথা আপাতত বাদ দেই। তো আমি ঘুরে দেখছি সম্পূর্ণ জমিদার বাড়িটা এবং কি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এটা আগে দেখি, তারপরেও তাদের কথা তো হবেই। আর কি থেকে কি হলো সেটা তো অবশ্যই জানবেন, আর এটা আমি বলবো। তো আমরা এটা আগে উপভোগ করি যে এই প্যালেস বা এই জমিদার বাড়ির মধ্যে কি কি আছে। এইখানে মনে হয় বই পুস্তক রাখা হয়তো, কারণ বোঝা যাচ্ছে এখানে বই পুস্তক রাখা যেত। এইখানে এইখান দিয়ে হয়তো কিছু একটা ছিল যেটা মনে রাখার জন্য, অ্যান্ড এটা এইভাবে রয়েছে। তো এটা সংস্কার করা হয়েছিল, এটা বোঝা গেছে, কারণ হচ্ছে এইটা মনে করেন যে আমাদের এখনকার সময়ে প্লাস্টারে যা আছে, কিন্তু অতীতের এইটা, এটা কি সিমেন্ট না আমি জানি না, দেখলে আমার কাছে মাটি মনে হইতেছে। কারণ আগে আমি শুনছি যে কি মাটি আছে না, সে মাটিতে মনে করো যে এগুলো করা হয়। অ্যান্ড এইটা হিন্দু ধর্মের ছিল, মেবি কোনো মূর্তি বা কিছু রাখা হইতো, কিন্তু এক্স্যাক্টলি এই জায়গাটা আমি এর আগে একটা জায়গায় যখন গিয়েছিলাম, আর একটা আমার সেখানে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে একটা ভিডিও ছিল। তো এইসব জায়গা দিয়ে তারা বলে লাইটের মধ্যে, লাইট মানে মানে কি আগের যেমন হ্যারিকেন বা কিছু অন্য কিছু যাই হোক যেটাতে আলো হয় সেরকম কিছু রাখতো। এখন আসি তাদের ছেলেদের কথায়। তাদের ছেলেরা ছিলেন বৈকুণ্ঠ রায় এবং নীলকণ্ঠ রায়। এরা ছিলেন আপন দুই ভাই। এদের মধ্যে সমস্যা ছিল এইটাই, যখন তাদের বাবা মারা যায় বা তার বাবা যখন এই জমিদারি তাদের উপরে ছেড়ে দেন, তখন এরা মনে মনে ডিসাইড করে যে আমরা এইভাবে থাকবো না, আমরা ডিভাইড হয়ে আলাদা হব। এই ক্ষেত্রে তাদের পরিবারের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন মানে তুমি বলতেই পারো যে বাইরে কোনো সমস্যা ছিল না, বা নিজেরা নিজেরা করছে সব। হ্যাঁ, আসলে তুমি যেটা শুনছো সেটাই। এরা নিজেরা নিজেরা ভাই ভাই বিবাদের কারণে একটা সমস্যা দেখা দেয়। সেই সময়কার মানে ফরিদপুর ম্যাজিস্ট্রেট সেই সময় তাদের মধ্যে এসে এটাকে মীমাংসা করে। আর তুমি জানলে অবাক হবা, এরা ফরিদপুর রাজেন্দ্র কলেজ এবং আটরশিতে শিব সুন্দরী একাডেমিতে এরা ডোনেট করেছিল, ভাবা যায়। এবং এটাই ছিল এদের গল্প। আর কিছু আমি জানতে পারিনি, বা আরো অনেক কিছু আছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারলাম না। ইনশাল্লাহ এরপরে যদি ওর নতুন কিছু পাই তাহলে ডিটেলসে আরেকটা ভিডিও হবে ইনশাল্লাহ। তো যারা আছেন ধুমায় সাবস্ক্রাইব করে দেন। এই ভিডিওটা এ অবধি ছিল। আমি যতটা জানতাম টোটালি সম্পূর্ণটা জানানোর ট্রাই করছি। হয়তো কিছু কিছু বাদ পড়ছে, কারণ হ্যাঁ কিছু বাদ পড়ছে, তারপরেও ওইটা একদম গুরুত্বপূর্ণ কিছু না। আর আমি চেষ্টা করছি যে বেশি ভেনা ভেসাল না পাই ভিডিওটা করে দেওয়ার জন্য, কারণ আপনাদের সময়ের মূল্য আছে কি, আমার সময়ের মূল্য না থাকুক, আপনার সময়ের মূল্য আছে। আর এই ভিডিওগুলো এরকমই হবে। আর ইউটিউবে অনেকদিন পর ভিডিও আসলো, ঠিক না? এই ৮ মাস পর মেবি। টিকটকে কন্টিনিউ বা ইউটিউবে কন্টিনিউ এরকম কিছু না। আমি ২ টা জায়গায় মনে করো যে এরকমই। মনে চাইলে আসি, নাহলে নাই। কিন্তু এখন থেকে ভাবছি ইউটিউবটা দেখবো আসলে। ইউটিউবটা আরকি কন্টিনিউ ভিডিও আপলোড করব। আর একটা কথা কি ভাই,
একটা ভিডিও যদি আমার নিজের কাছে পছন্দ না হয়, তাহলে আপনার কাছে কিভাবে পছন্দ হবে বুঝেন নাই? এই কারণে মনে করেন যে এরকম হয়েছে। তো যারাই আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন থেকে নিয়মিত ভিডিও আসছে। কোনো প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? আমি ট্রাই করতেছি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আর TikTok এর ব্যাপার যেটা, TikTok এ তো আমি দিচ্ছি মনে চাইলেই বা মনে না চাইলে ওটার হিসাব আলাদা। কিন্তু এখন থেকে আমি YouTube এ কন্টিনিউ ভিডিও আপলোড করব। আশা করি। আশা করি মানে করব ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ করব। এটা একদম ফিক্সড এন্ড ফাইনাল। ভেবে ফেলছি এটা। তো আবার আসতেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেক দেখি কি নিয়ে আসা যায় এবং কি যেইটা নিয়ে ভিডিও হবে সেইটা আগেই পোস্ট করে জানানো হবে যে কি নিয়ে ভিডিও হচ্ছে। তো যারাই আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড কমেন্টে জানান কিরকম লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমি তো আপনাদের জন্য দোয়া করি। বাই। ভালো থাকবেন সবাই।